হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালোই আছি। তো ব্লগটি এখন স্টার্ট করছি। এখন বাজে 11:30 বাজে, আর এখন স্টার্ট করছি কারণ দেখো আমাকে দেখে বুঝতেই পারছো, সকালে আমি স্নান করিনি আজকে, কাপড় ছেড়ে রান্নাবাড়ি করলাম। আর ঘুম থেকে উঠে আজকেও উঠতে দেরি হয়েছে, আর কাপড় ছেড়ে রান্নাবাড়ি করলাম। স্কুলে চলে গেছে, আর তোমাদের দাদা অফিসে চলে গেছে, আর আমি মাথায় একটু তেল দিব। তো আর এদিকে অনেক কাজই, আজকে আমার কোনো কাজই হয়নি। ঘর মোছা বাকি আছে, রান্নাঘরের কাজ বাকি আছে, সবটাই বাকি পড়ে আছে। তো গাইস দেখতে থাকো, আই হোপ তোমাদের ব্লগটি ভালো লাগবে, সঙ্গে থাকো। মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা কোথায় গেলে পাবো কেউ, তাই তো? তো সত্যিই তাই। বিশেষ করে এই সময়টা যখন মাথায় তেল দিতে যাব, তখনই মায়ের কথাটা খুবই মনে পড়ে। আমাদের মেয়েদের জীবনটাই দেখো কেমন। বিয়ের আগে এত আদরে, এত যত্নে মা মা যখন তেল দিতে চাইতো, তখন আমরা তেল দিতেই চাইতাম না, বলতাম না তেল দিব না, এটা সেটা। তো এখন দেখো, আর বিশেষ করে আমার তো মাথা ব্যথা মাঝে মাঝে হয়, রোদ্রে গেলেই মাথা ব্যথা হয়, মাইগ্রেনের প্রবলেম আছে। তো আজকে প্রচন্ড মাথা ব্যথা করছে, কালকে একটু বেরিয়েছিলাম, তো ওই জন্য মাথাটা খুব ব্যথা করছে। তো ভাবলাম একটু তেল দিই, কিন্তু তেলটা দেখো জমে আছে, ঠান্ডার দিন তো নারকেল তেলই দিই আমি। আর অনেক কিছুই অ্যাপ্লাই করেছি, চুল তো পড়া কমছেই না, তো নারকেল তেলই এখন দিচ্ছি। তো জমে আছে, ওটাকে একটু গরম জলে এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম, দেখলে তো পারলে তোমরা। তো আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। গরম জলে দিলে চুবিয়ে রাখলে না তাড়াতাড়ি তো গলে যায়। তো দেখো আমার চুলের অবস্থা দেখো, তো একদমই মানে অনেকটাই উঠে গেছে, তবে এখন একটু ঠিক হয়েছে, আগের থেকে একটু হয়েছে। আগে আরো মানে কিছুদিন আগে তো আরো বেশি হয়েছিল, তো এখন একটু আগের থেকে একটু ভালো হয়েছে, চুল পড়াটা একটু কমেছে। এদিকে দেখো তেলটাও কিন্তু গলে গেছে। তো আমি এখন তেল দিচ্ছি, আর তেল দিতে দিতে মায়ের কথা মনে পড়ছে। তো এখন যদি মা থাকতো, তাহলে মা নিজে দিয়ে দিত, আমাকে আর কষ্ট করে দিতে হতো না। তো ওটাই ভাবছি, মানে ওটা ভেবে আর কি খুব খারাপ লাগছে। সব মেয়েদেরই তাই একই অবস্থা হয়, মায়েরা সঙ্গে থাকে না, চলে যেতে হয় অন্যের বাড়িতে, আর সেখানে গিয়ে তেল দিয়ে দিবে কে? তেল নিজেকেই দিয়ে দিতে হয়। আর এদিকে কিন্তু তিন্নি বাড়িতে থাকলে কিন্তু তিন্নি আমাকে তেল দিয়ে দিত। তিন্নি যেহেতু স্কুলে গেছে, তো ওকে স্কুলে ও এখন স্কুলে আছে, তা আমার এখানে কোনো কাজই হয়নি এখনো। আজকে আমি স্নানও করিনি এখনো, সব কাজই পড়ে আছে, শুধু রান্নাটাই হয়েছে, আর বাকি সব কাজগুলোই পড়ে আছে। তো আমি ভাবলাম একটু তেল দিয়ে দিই, মাথাটা খুব ব্যথা করছে, একটু তেল দিচ্ছি। তেল দিয়ে তারপরে বাকি কাজগুলো করতে করতে স্নান করব। দেখি যদি দেরি খুব একটা না হয় তাহলে শ্যাম্পু করব, না হলে আজকে আর শ্যাম্পু করব না। আর আমার একটু সর্দি সর্দিও লেগেছে। তো তেল দিচ্ছি, দেখো এরকম একটা করে খোপা, নর্মাল একটা খোপা বেঁধে নিলাম। খোপা বেঁধে নিয়ে তারপরে আমি চলে যাব কাজে। আর আমার মানে দেখো স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কয়েকদিন থেকে শরীরটা খুব খারাপ যাচ্ছে, সারা মুখে পিম্পল 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 হয়ে গেছে, একদমই মানে শরীরটা ভালোই যাচ্ছে না, কিছুদিন থেকে খুবই খারাপ যাচ্ছে। আর এদিকে দেখো, এই জন্য বিছানাতে বসে আমি চুল আঁচড়াই না, মাথা আঁচড়াই না, দেখো চুল পড়ে গেছে প্রচন্ড, মানে সারা মিশেতে যেখানে বসে আছি চুল পড়েছে, তো ওগুলো উঠিয়ে নিলাম ভালো করে। তো গাইস দেখো আমার তো তেল দেওয়া হয়ে গেছে, তো এবার আমাকে কাজে লাগতে হবে। কাজ দেখো, আমি উঠে পড়ছি, তেল দেওয়া তো হয়ে গেছে, বেশিক্ষণ বসে থাকলে চলবে না, কারণ কাজগুলো কমপ্লিট করে আবার তিন্নিকে আনতে যেতে হবে। যদিও আমি দিতে যাইনি, ওর তো মানে দাঁড়াই গিয়েছিল দিতে, তো ওই দিয়ে এসেছে। তা আমি আজকে যাইনি স্নান করার জন্য, আর স্নান না করে না আর রেডি রেডি হয়ে যেতে একদমই ভালো লাগে না, ওই জন্য আমি আর যাইনি। তো ঘরটা আমি আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে চলে যাবো রান্নাঘরে, কারণ ঘরটা আগে এদিক থেকে পরিষ্কার না করলে না ভালো লাগে না। ঘরটা সকাল সকাল পরিষ্কার না করলে মনটাও যেন কেমন খিট 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 করতে থাকে। আমি আগে ঘরটা পরিষ্কার করি। আজকে সকালবেলা ঘরও মুছিনি, কোনো রকম একটু দুয়ারটাতে একটু জল ছিটে দিয়ে তারপরে ওটা গেল, আর ঘর সেরকম ভাবে ভালো করে পরিষ্কার করে মোছাও হয়নি। আর আমি খেয়েছি, কারণ আমার কালকে একটু ডাক্তারের কাছেও গিয়েছিলাম, শরীরটা খারাপ, প্রেশারটাও খুব লো হয়ে গেছে, ওই জন্য সকালে আমি খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তারপরে কাজে নেমেছি, কাজগুলো করছি। আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে আগের দিকে বারবার করে আমাকে ঘড়ি দেখতে হচ্ছে, কারণ টাইম হয়ে গেলে তো তেমনি আনতে যেতে হবে টাইম মতে, নাহলে ও দাঁড়িয়ে থাকবে। ওই জন্য আমি খুব তাড়াহুড়ো করছি এই সময়টা, মানে কাজ না হলে এই সময়টা আমি
কমসে কম এই সময়টা আমি একটু রেস্টই নেই বলতে পারো। তো আজকে যদি সকালে কাজ না হয়, আজকে আমার কোনো রেস্টই নেই, কারণ আজকে আমাকে অনবরত এই টাইমের মধ্যে আমার সব কাজ করে তারপরে আমাকে ওকে আনতে যেতে হবে। আর তারপরে এদিকে আমি রোজ দিনের মতো সেই ক্লিনিং করছি, ডেইলি ক্লিনিং শুরু করেছি, ডেইলি ক্লিনিং করছি রোজ দিনের কাজগুলো। যদিও তোমাদের কাছে এরকম ভিডিও হয়তো দিয়েছিলাম, তবে ডেইলি ক্লিনিং করছি। ডেইলি ক্লিনিং করে তারপরে আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এদিকে আমার রান্না তো হয়েছে শুধু, আর কোনো কিছুই হয়নি। ধোয়াধুয়ি, বাসন ধোয়াধুয়ি সবাই খেয়েছে, সেগুলো কিছুই হয়নি। গ্যাস পরিষ্কার থেকে শুরু করে কোনো কিছুই হয়নি। তো আমি আজকে ক্লিনিং করে নিচ্ছি, যেটা বলছিলাম। আর আর আজকে রান্না বান্না তেমন একটা কিছুই হয়নি, কারণ আজকে নিরামিষই করেছি। আজকে একাদশীর জন্য, ভীমের একাদশী আজকে। তবে আমি ভেবেছিলাম করব, তা করা হলো না, শরীরটা খারাপ জন্য করতে দিল না তোমাদের দাদা। তো আমি যদিও করি না, তো আজকে ইচ্ছে করেছিল করব, তবে করা হলো না। যাকে তো এগুলো পরিষ্কার টরিষ্কার করছি। পরিষ্কার করে আমাকে আবার স্নান করতে হবে। স্নান করে আবার পুজো দেওয়া বাকি আছে আজকে। জানো, সকালবেলায় তিন্নি গোপালকে জাগিয়েছে, গোপালকে জাগিয়ে তিন্নি একটু সেবা দিয়েছে। গোপালকে স্নান করিয়ে ভালো করে সেবা দেওয়া হয়নি, পুজোটাও হয়নি, তো পুজোটাও আমাকে ভালো করে দিতে হবে। আজকে সবকিছুই বাকি রয়ে গেছে। আর যদি সকালে কাজ না হয় না, মাথাটা একদম খারাপ হয়ে যায়। মাথাতে মনে হয় একদম মানে ভালোই লাগে না, একদম মনে হয় সকাল দুপুর টাইমটা একদম বেকার। আর যেটা বলছিলাম, আমি ছোটবেলা থেকেই আমিও জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছি। তো জয়েন্ট ফ্যামিলিতে আমার কাকিরা ছিল, আমার মাই বড়, আর কাকিরা ছিল। তো কাকিরা আমাকে খুব ভালোবাসতো, ওরাই আমাকে তেল দিয়ে দিত। তো মা বেশি দিতে হতো না, ওরাই আমাকে তেল বেঁধে দুই পাশে দুইটা বিনুনি করে দিত। তারপর রাতে তো এরকম করেই মানে খুব আদরেরই ছিলাম। সবাই ছিল জয়েন্ট ফ্যামিলির, কাকুদেরই সবাই খুব আদরের ছিলাম। তো ওইভাবে তো। আর এখন যখন মাথা ব্যথা হয় তখন মানে খুব মনে হয় ওই কথাগুলো। আর কিন্তু তিন্নি কিন্তু আমাকে দিয়ে দেয়, মাথায় তেল দিয়ে দেয়, মাথায় তারপরে দেয়, টেসে দেয়। তো খুব ওই জন্যই মানে সেই অভাবটা আমার এখন আর মনে হয় না। যবে থেকে তিন্নি এসেছে, তিন্নি আমাকে এগুলো করে দেয়। তারপরে দেখো আমি চলে এসেছি ঘর মুছতে। তো আমার ওগুলো তো মোছামুছি হয়ে গেছে। তারপরে আমি এখন ঘরটা মুছবো। ঘরটা মুছলেই আমার কিন্তু এদিকের কাজ কমপ্লিট হয়ে যাবে, ঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, পুরোপুরি না হলেও মোটামুটি হয়ে যাবে। যতটা করা দরকার ততটা হয়ে যাবে। তারপরে আমি চলে যাবো একদম সোজা রান্নাঘরে। হয়তো রান্নাঘরের কাজগুলো হয়তো তোমাদের সঙ্গে ভিডিও করা হবে না, ভিডিও করা হয়নি, কারণ রান্নাঘরে মানে এখন মানে ভিডিও করতে করতে সময়টা না বেশি লাগে, কাজ করার টাইমটা আর বেশি লাগে। ওই জন্য রান্নাঘরের কাজগুলো আর ভিডিও করা আজকে হবে না। আর এর আগে আমি রান্নাঘরের কাজের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তবে আজকে আর রান্নাঘরের কাজের ভিডিও দেওয়া হলো না, কারণ আজকে খুব দেরি হয়ে গেছে। আমাকে আবার স্নান করতে হবে, স্নান করতে একটু টাইম লাগবে, আবার এদিকে পুজো দিতে হবে এসে, তারপরে আবার এসে আমাকে রেডি হতে হবে। ওই জন্য রান্নাঘরের ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকে ঘরের এই কাজগুলোই শেয়ার করলাম। আর ঘর মানে যখন ভাবছি আজকে দুপুরবেলা ঘর মুছি, সকালে যখন তাড়াহুড়োতে ঘর মুছি না, তখন তাড়াহুড়োতে মুছলেও তো ভালো করেই মুছি, কিন্তু আজকে যখন ভাবছি যে দুপুরবেলা সময় পাচ্ছি, তো আমি আজকে একদম মানে কোথাও কিছু ছাড়ছি না, একদম কোনাগানি সব ভালো করেই মুছছি। তারপরে গাইস দেখো, আমি স্নান করেও চলে এলাম। এই দেখো স্নান করে চলে এসেছি। তো স্নান করে চলে এসে আমি আগে পুজোটা দিয়ে নেব। এদিকে পুজোর আমি সবকিছুই জোগাড় যন্ত্র করে রেখেছি। তো আমি পুজোটা দিয়ে নেব। পুজোটা দিয়ে তারপরে আমি একবারে রেডি হয়ে নেব। তো তার আগে আমি একটু সিঁদুর পরে নিই, যেহেতু প্রদীপ টদীপ জ্বালাবো, ওই জন্য আগে সিঁদুরটা পরে নিই। সিঁদুর না পরে প্রদীপ জ্বালাতেও ভালো লাগে না, ওই জন্য আমি আগে সিঁদুরটা পরে নিচ্ছি। একটুখানি মুখে একটু ময়শ্চারাইজার দিচ্ছি, কারণ খুব মানে টান টান লাগে। এখন তো ওয়েদারটাই এরকম, এখন ওয়েদারটা যেমন ওরকম ভালো লাগে না, একদম মানে শরীরটা অয়েলি ক্রিম না দিলে একদমই ভালো লাগে না, ওয়েদারটা যেমন। তো আমি প্রথমে একটা অয়েলি ক্রিমটা লাগিয়ে নিলাম, ময়শ্চারাইজার লাগিয়ে নিয়ে তারপর আর কিছুই লাগাবো না মুখে, এইভাবেই আমি চলে যাবো স্কুলে। তো তারপরে আমি সিঁদুরটা দিয়ে নিচ্ছি। সিঁদুর দিয়ে নিয়ে আর কোনো কিছুই করবো না, স্কুলে যাবো এখান থেকে এখানে। তো আমি স্কুলে গেলে সাধারণত
মানে বেশিরভাগ সময়টাই কোনো মেকআপই করি না, কোনো কিছুই করি না। মেকআপ তো আমি সাধারণত করিই না কোনো মেকআপই, আর টুকটাক যদিও করি কোনো ইসেতেই হলে, নাহলে আমি কোনো অকেশন ছাড়া করি না। আর এদিকে দেখো গাইস আমার পূজার রেডি, কিন্তু ফুল তারপরে বাসনপত্র সবকিছু ধোয়া হয়েছে, সবকিছু রেডি হয়ে গেছে। তো আমি পুজোটা করে নিই। তো দেখো গাইস আমার তো পুজো হয়ে গেল। তো পুজো দিয়ে আমি এখন রেডি হয়ে নেবো। চুলগুলো এভাবে বাঁধাই ছিল গামছা দিয়ে, ভেজা চুল, তেল দিয়েছি। তো শ্যাম্পুটা আজকে করা হয়নি, কারণ আমার খুব সর্দি লেগেছে। ভাবলাম থাক আজকে শ্যাম্পু আর করবো না, স্নান করতে অনেকটাই বেলা হয়ে গেছে, ওই জন্য আর শ্যাম্পু করলাম না। এমনি জল ঢেলে স্নান করেছি, মাথায় জল দিয়েছি। তো মাথার চুলগুলো ভেজা। তারপরে এখন আমি রেডি হয়ে নিচ্ছি। দেখো গাইস আমি তো রেডি হয়ে গেছি, তিন্নিকে আনতে যাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আমি এখন স্কুলের জন্য বেরিয়ে পড়ছি, তিন্নিকে নিয়ে আসছি। টাটা। আর হ্যাঁ, যারা আমার ভিডিও দেখো, পছন্দ করো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে টাটা।